বাংলার মাটিতে জন্ম নিয়েছিল এক বীর, তার নাম ছিল যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। কিন্তু ইতিহাস তাকে চেনে বাঘা যতীন নামে, একজন স্বাধীনতা সংগ্রামী যিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করেছিলেন অসীম সাহস ও দৃঢ়তার সাথে। আজ আমরা জানব সেই মহান ব্যক্তিত্বের কথা, যিনি তার জীবন উৎসর্গ করেছিলেন দেশমাতৃকার স্বাধীনতার জন্য। 1879 সালের 7 ডিসেম্বর বর্তমান কুষ্টিয়া জেলার কয়া গ্রামে জন্মগ্রহণ করেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। তার পিতা ছিলেন উমেশচন্দ্র মুখোপাধ্যায় এবং মাতা সরস্বতী দেবী। তৎকালীন যশোর জেলার ঝিনাইদহ মহকুমার রিশখালী তার পৈতৃক ভিটা। ছোটবেলা থেকেই যতীন ছিলেন অসাধারণ শারীরিক শক্তি ও সাহসের অধিকারী। তার এই গুণগুলোই পরবর্তী তাকে বাঘা যতীন উপাধি অর্জনে সাহায্য করেছিল। যতীন প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন স্থানীয় স্কুলে। পরবর্তীতে তিনি কলকাতার হিন্দু স্কুলে ভর্তি হন, কিন্তু পড়াশোনার চেয়ে তার আগ্রহ ছিল শারীরিক ব্যায়াম ও দেশপ্রেমের প্রতি। যৌবনে পা দেওয়ার সাথে সাথেই যতীন জড়িয়ে পড়েন বিপ্লবী কর্মকাণ্ডে। তিনি যোগ দেন অনুশীলন সমিতিতে, যা ছিল একটি গুপ্ত বিপ্লবী সংগঠন। এই সময় তিনি পরিচিত হন রবীন্দ্র কুমার ঘোষ, ভূপেন্দ্রনাথ দত্ত প্রমুখ বিপ্লবী নেতাদের সাথে। তাদের প্রভাবে যতীনের মধ্যে দেশপ্রেম ও স্বাধীনতার আকাঙ্ক্ষা আরও দৃঢ় হয়। যতীনের জীবনে একটি ঘটনা ঘটে যা তাকে বাঘা যতীন নামে প্রসিদ্ধ করে তোলে। 1906 সালের একটি ঘটনা। বর্ধমান জেলার একটি জঙ্গলে শিকার করতে গিয়ে যতীন মুখোমুখি হন একটি বাঘের সাথে। নির্ভীক যতীন ছোট্ট একটি ছুরির মাধ্যমেই সেই বাঘকে একাই ঘায়েল করেছিলেন অবশেষে। এই অসাধারণ সাহসিকতার জন্য তিনি বাঘা যতীন নামে পরিচিত হন। এই ঘটনায় তার অদম্য সাহস ও শক্তির প্রতীক হয়ে ওঠে। 1905 সালের বঙ্গভঙ্গের পর যতীন সক্রিয়ভাবে যুক্ত হন স্বদেশী আন্দোলনে। তিনি বুঝতে পারেন যে শান্তিপূর্ণ প্রতিবাদের পাশাপাশি সশস্ত্র বিপ্লবের প্রয়োজন রয়েছে। যতীন ও তার সহযোগীরা গুপ্ত সভা ও প্রশিক্ষণ শিবির পরিচালনা করে থাকেন। তারা যুবকদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করার পাশাপাশি তাদের অস্ত্র চালনা, গেরিলা যুদ্ধ কৌশল শেখানোর পেছনে বেশ সময় ব্যয় করে। 1910 সালে যতীন গ্রেপ্তার হন হাওড়া শিবপুর ষড়যন্ত্র মামলায়। ব্রিটিশ সরকার তাকে ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করে, কিন্তু প্রমাণের অভাবে যতীন ওর সহযোগীরা খালাস পেয়ে যান। এই ঘটনায় তার জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেয়। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে যতীন ও তার সহযোগীরা এটিকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটি সুযোগ হিসেবে দেখেন। তারা জার্মান প্রতিনিধিদের সাথে যোগাযোগ করেন এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের সহায়তার জন্য অনুরোধ করেন। পরিকল্পনা করা হয় যে জার্মান জাহাজ থেকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করা হবে। 1915 সালের সেপ্টেম্বর মাসে যতীন ও তার সহযোগীরা উড়িষ্যার বালাসোর উপকূলে অবস্থান নেন। তারা জার্মান জাহাজ থেকে অস্ত্র সংগ্রহের জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু ব্রিটিশ গোয়েন্দারা এই পরিকল্পনার খবর পেয়ে যায়। 9 সেপ্টেম্বর ব্রিটিশ পুলিশ বাঘা যতীন ও তার সহযোগীদের উপর আক্রমণ করে। চাষাখন জঙ্গলে শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ। যতীন ও তার 4 সহযোগী চিত্তপ্রিয় রায়চৌধুরী, মানবেন্দ্রনাথ রায়, নীরেন্দ্র দাশগুপ্ত ও জ্যোতিষ পাল অসম সাহসের লড়াই করেন। 3 দিন ধরে চলে এই যুদ্ধ। যতীন অসাধারণ বীরত্ব ও কৌশলের পরিচয় দেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় যতীনকে বালাসোর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়। 1915 সালের 10 সেপ্টেম্বর মাত্র 35 বছর বয়সে যতীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার শেষ কথা ছিল, আমি অমর, আমার দেশের স্বাধীনতাই আমার শেষ ইচ্ছা। বাঘা যতীনের মৃত্যু ভারতের স্বাধীনতা আন্দোলনকে এক গভীর শোকের ছায়ায় ফেলে, কিন্তু তার আত্মত্যাগ ও বীরত্ব হাজার যুবককে অনুপ্রাণিত করে। পরবর্তীকালে নেতাজি সুভাষচন্দ্র বসু বাঘা যতীনকে তার রাজনৈতিক গুরু হিসেবে স্বীকার করেন। তিনি বলেন, যতীনদা আমাকে দেশপ্রেমের প্রথম পাঠ দিয়েছিলেন। আজ স্বাধীন ভারতে দাঁড়িয়ে আমরা বাঘা যতীনের জীবন ও কর্মের কথা ভাবি, তখন বুঝতে পারি তার ত্যাগের মহিমা। তার জীবন আমাদের শেখায় দেশপ্রেম, সাহস ও আত্মত্যাগের মূল্য। বাঘা যতীনের জীবন কাহিনী আজও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। বাঘা যতীনের জীবন ছিল ক্ষণস্থায়ী, কিন্তু তার আদর্শ চিরন্তন। তার মতো বীর সন্তানদের ত্যাগের ফলেই আমরা আজ স্বাধীন দেশে বাস করতে পারছি। আসুন আমরা সকলেই মিলে স্মরণ করি সেই মহান দেশপ্রেমিককে, যিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন দেশমাতৃকার স্বাধীনতার জন্য। এই ছিল বাঘা যতীনের অমর কাহিনী। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার করে আমাদের চ্যানেলের পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।